লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন বিরাট বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের একজন গোলাম। সেই বান্দা কিছু কথা তার সন্তানদের কাছে নিয়ে বলেছিলেন। উপদেশ চলে সন্তানদের কাছে কিছু বয়ান বাবা হিসাবে করেছিলেন। বাবা এটা করবো, এটা করবো, এই করা লাগবে, ওই করা লাগবে, সুন্দর করে কিছু বয়ান সন্তানদের সামনে দিয়েছিলেন। আর এই বয়ানটা, এই কথাটা, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, আপনি কি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কথা বলে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে আজকের আলোচনা আপনাকে শোনা লাগবে। আপনি একজন আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, কয়টি কাজ আমাদের করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলাম কি কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টে। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? না। আজকে যত শ্রোতা আছেন, এর চাইতে কোটি কোটি ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা স্কুলের মাঠ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা এখন বর্তমানে কি? জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। ভাইদেরকে আমি বারবার বলেছি, একটু বসেন, একটু বসেন। আমার হাতের ইশারা তো বোঝেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু বসেন না ভাই, বসেন। এই ছোট বাচ্চারা, এ বাবা বসো, বসো, বইসা শোনে, বইসা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আমরা সবাই মুমিন। কথা বলে ঠিক কিনা? তাহলে আলোচনা কি প্যান্ডেলে থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, যে আমরা সেখানে যাব, কিছু শুনবো, এখান থেকে আমলের নিয়ত করব এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ওলামা ইকরাম যে কথাগুলো বলে, সেই কথাগুলো আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই?
নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাবে? আমল যে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেটাকে গ্রহণ করো। যদি এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, শুধু শুনবেই না, আমলের নিয়তে ঘর পর্যন্ত কারা কারা নিয়ে যাবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, বেশি না, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সূরার নাম লোকমান। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো বাজান, লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দান করেন কে? আপনাকে আমাকে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? লোকমানে হাকিমকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমি আগেই বলেছি বাজান গো আমার, লোকমানে হাকিমের পূর্ণাঙ্গ জীবনী যদি আমি আপনাদের সামনে তুলে ধরি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটার নাম কোরআনে দিয়েছেন তিনি কে? চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো একটা মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন। একজন বোঝেন তো, খাটো মানুষ মানে বোঝেন তো, ব্যাটে ব্যাটে না, এরকম একজন মানুষ, চেহারাও কালো, ঠোঁটগুলো মোটা, আবার রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। এমন একজন মানুষ, চেহারা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ তার নামে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। তাহলে এই জমিনের বান্দা যে কথাগুলো বলেছে, এগুলো কি সাধারণ কথা নাকি অসাধারণ কথা? এই বান্দা কি সাধারণ বান্দা নাকি অসাধারণ বান্দা? বান্দা কি কম দামি না বেশি দামি? কথা ভালো করে বোঝেন। চেহারা কালো দেখিয়া তাকে যে মূল্যায়ন করবেন না, এমনটা না। আপনার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আপনার ভিতরে ঈমান আমল ঠিক নাই। আপনার সৌন্দর্য যদি আল্লাহর কোনো দাম আছে?
লোকটা এতিম, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র, কিন্তু খুব আল্লাহওয়ালা, মালিকের সাথে সম্পর্কটা খুবই ভালো। হতে পারে দরিদ্র, কিন্তু মালিকের সাথে সম্পর্কটা কি খুবই ভালো। তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আপনার রং দেখা, ঢং দেখা আল্লাহর সাথে মহাব্বত হবে না। চেহারার সুন্দর যদি আল্লাহর সাথে মহাব্বত হবে না। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। যুবক যারা আসো, নিরাশ হয়ে না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, শুধু শুরু করতে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই লাভ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। ভালো করে বুঝবেন, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহর কোনো লস নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা ওই জন্যই বলতেছেন, যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শেষে হামিদ, এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজেই প্রশংসিত। আমার প্রশংসা আদায় করার জন্য তোমাদের দরকার নাই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহকে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলো। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? আজকে যে শরীরে কাপড় পরেছেন এটা কার দান, কার অনুগ্রহ? ল্যাংটা করে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এখন আমার শরীরে কাপড় দিয়া ঢাকা। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন, জমির দলিল নিয়ে মনে হয় বের হয়েছিলেন, কয়েক বান্ডিল টাকা সহ বের হয়েছিলেন। এই যে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কে দিয়েছে? কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছে?
কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনাকে আমাকে এই যে নিপুণভাবে, এত সুন্দরভাবে, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। সামনে পথ চলতে চলতে তাকায়া দেখি আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়লেন। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ, আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। আল্লাহ গো, চিরটাকাল যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ যে আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম, বাজান গো আমার, একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। একজন অন্ধ হাফেজ সাহেব আমার সাথে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তাড়াতাড়ি কমিটির ভাইদেরকে বললাম, ভাই আলোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর, আমার বয়স 52 বছর, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। হুজুর, আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা দেখতে কেমন হুজুর আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ আমারে অন্ধ বানাইছে। হুজুর, বিশ্বাস করেন মালিকের উপরে আমার কোনো মন খারাপ নাই যে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ, যেদিন তুমি চোখের আলো কিয়ামতের ময়দানে ফিরাইয়া দিবা, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম এই চোখ দিয়া তুমি মালিককে দেখতে পাও। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি ইমান বলে, যেদিন আমি চোখের আলো ফিরে পাবো সেদিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার একটা ঘর আছে, এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে কোনো ঘর নাই, কাগজের তৈরি করা ঘরে ঘুমায়। আমরা যাদেরকে বলি যাযাবর, রেল স্টেশনে যায় দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই। আপনার একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলে না কেন? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোঁতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দেবে, বুঝলি? কথা
হাসি, এটা কি হাসির জন্য? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে, কথা কন। আল্লাহ তাআলা যখন একটু বান্দাকে সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলে মনে হয় জীবনে অসুস্থই হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে। তো ওনাকে আমি মাঝে মাঝে কথা হয়, আমি একদিন বললাম বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। তাই বললাম কোনো সমস্যা? সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাব কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো, কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রাগ কইরেন না। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আরে ভাই আপনার মতো কত ভাই বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যে বিদেশে গেছেন, আপনি যে একজন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না? আপনার আমের খেতে কাজ করে শ্রমিক, তার চাইতে আপনি ভালো না, কথা বলেন না? এই জন্য এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ শায়িত নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। এই গ্রামের 2-4 জন অসুস্থ মানুষ নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন বলেন? আর কোনো কারণ আছে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কেমন আছেন? তাহলে সব সময় জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? মনে থাকবে তো মুসলমান, আগামী কালকে সাপাহারি কি দেখা হবে? অনেকে বলতে পারেন আমাদের অবস্থাটা কেমন? বলা হলো তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাবার দোয়া। তখন বলতেছে বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। তো ভাই আপনারা কেমন আছে? কয় ইনশাআল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? কয় ইনশাআল্লাহ ভালোই যাচ্ছে। আসলে এগুলো বলা জায়গা, এই জায়গায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে ভবিষ্যৎবাণীর জন্য বলতে হয় ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জায়গায় আর একটা কথা বলি, রাখছেন কইরেন না, সাইড থেকে দেন, একটু সাইড থেকে। এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামের মুয়াজ্জিম আছে না নাই? তো এই গ্রামের একজন মানুষ জোহরের নামাজের পূর্বে মুয়াজ্জিমের সাথে দেখা। ভাই কই যাচ্ছেন? কয় আমি সাপাহারের হাটে যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই বলেন ইনশাআল্লাহ। তখন বলতেছে হ্যাঁ হুজুর, আপনাদের স্বভাবটা তাই, কথায় কথায় খালি আঙ্গুল ঢুকে দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না কেন? এইবার বেচারা হাটে গেছে, হ্যাঁ গরু একটা পছন্দ হয়েছে, কথা কি বুঝতে পারছেন? এইবার চয়েস করে দরদামও হয়ে গেছে, টাকা পকেট থেকে বের করে দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, কথা কয় না কেন? কোনো কুল কিনারা নেই, আস্তে করে যে পকেট মারে কখন বেলেট দিয়ে কাইটে টাকা বের করে নিয়েছে ও বলতেও পারে না, কথা বলে ঠিক না? এইবার গরু কেনা হয় নাই, মনের দুঃখ কষ্ট নিয়ে চলে আসতেছে। আবার আসর পইরা ইমাম বা মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ এখন বাড়ি যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানের পরে, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের স্বভাবটাও এইরকম হয়ে গেছে, আমরা কোথায় কি বলতে হয় এগুলো বলি না অলসতার কারণে, অথচ জবানে হালকা, প্রত্যেকটা কথায় আমরা বুঝি, জানি, শুনি, জ্ঞানে আছে, কিন্তু আমলের সময় জায়গা মতো কোথায় কি উচ্চারণ করতে হবে জবান দিয়ে বের হয় না, কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, হাসপাতালের বেডে থাকি আর মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলেন প্রশংসা হবে কার? প্রশংসা আদায়কারী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে?
ইনশাআল্লাহ। বাস এই একটা আমলও যদি করেন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিমকে আমি আল্লাহ পাক হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, গোলাম যদি গোলামির মতো সঠিকভাবে করতে পারে, ওই গোলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? সব সময় আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করবেন। যত বেশি এই দুনিয়ার জমিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সবার চোখে আপনাকে বড় বানিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা লোকমান হাকিম আমি আগেই বলেছিলাম কৃতদাস ছিল। সেখান থেকে যখন ফিরে আসলো মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে, উপদেশ দিত। লোকমান হাকিম বিভিন্ন ময়দানে ওয়াজ মাহফিলে কথা বলতো। লোকমান হাকিম আলোচনা করতে করতে নিজের ঘরের ভিতরেও বলেন তো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন। আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতনি, হে আমার আব্বাজান। আদর করে যদি সন্তানকে আমরা এইভাবে মায়া, দরদ, ভালোবাসা নিয়ে ডাকতে পারি, ওই সন্তানকে ডেকে যেই কাজের অর্ডার দেবেন সেই কাজই করবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা ডাকে বলতো, আমরা তো অনেক পিতা জানি না যে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লজ্জাই না যদি আমি বলি ভাই বলেন তো আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে? বাবা হিসাবে একজন সন্তান তার বাবার কাছে কয়টি হক পাবে? আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এদিক খেয়াল করেন, কি করবেন? একটা ছবি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলবেন জীবনের প্রথম বাবা হইলাম। কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করে ছেলের, এদিক খেয়াল করেন, ভাই থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না? এবার যে সন্তান জন্ম নিয়েছে এর যদি মামা থাকে ফেসবুকে একটা ওই বাচ্চার ছবি দিয়ে লেখে জীবনের প্রথম মামা হইলাম। এমন কি যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে, সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না ভাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ফেসবুকে ছবি দেওয়া ফরজ। কথা কয় না? অনেক সব, যত মানুষ দেখবে, যত লাইক করবে তত নেকি। কথা কয় না? হাইরে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারত সবগুলোর উচিত জবাব দিয়ে দিত। আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে যায়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা?
সেলফি তোলা ঠেলায় আসান দেওয়ার কথা মনেই নেই, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনারা? আজান দিবেন, একামত দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মনে থাকবে তো মুসলমান। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের 1 নাম্বার হক সন্তানের কানে কি দেয়া? আজান দেয়া। জোরে বলেন কি দেওয়া? এরপরে তাহনিক করবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, একটু মিষ্টি দ্রব্য খেজুর উনি জিহুব্বা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার সন্তানের জিহুব্বার ভিতরে বা তালির ভিতর দিয়ে দিবে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আসমা বিনতে আবু বকর তিনি একটা সন্তান জন্ম দিলেন, ছেলে সন্তান। আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আসমার গর্ভ থেকে একটা সন্তান আসে। আল্লাহ রাসূল কি করলেন? খেজুর চিবাইয়া সন্তানটার মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো তো আপনারা বুঝবেন না। অনেক মানুষ যারা ওলামা ইকরাম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ঘরে আমলগুলো ঠিকই চর্চা আছে, কিন্তু অন্য জায়গার মানুষ এগুলো চর্চা করে না। এরপরে আপনার দায়িত্ব, এদিক খেয়াল করেন, 3 নাম্বার দায়িত্ব আপনার সন্তানের সুন্দর একটি নাম রাখা। জোরে বলেন কি রাখা? নাম রাখবেন কি? বল্টু, জন্টু, মন্টু, জনি, সনি, নাট, স্ক্রু, বুলেট, টাইট। কথা কয় না কে ভাই? সন্তানের নাম শুনলে হাসি পায়। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে পেয়েছিলেন যে আপনাদের সামনে এই মুহূর্তে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বল্টু সাহেব? শুনেছিলেন কোন মাহফিলে বল্টু বক্তা পাইছেন? পান না। আজ পর্যন্ত কোন সংসদে আপনারা কি বলে কোন স্পিকার ঘোষণা করছে এই মুহূর্তে নওগাঁ 4 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ বল্টু সাহেব বক্তব্য রাখবেন? কি পাওয়া গেছে? পাওয়া যায় না। এই বল্টু, ঝুন্টু, মন্টু উল্টা পাল্টা নাম যে আমরা রাখি, হাসি খুশি, মায়া, জয়া, আহা, নামের কি স্টাইল! আকাশ, বাতাস খাতুন। কথা কয় না কেন? কি খাতুন? বাতাস খাতুন। এই রে নামের স্টাইল, শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে যখন প্রশ্ন করা হয়, হুজুর একটা ছেলে হয়েছে কি নাম রাখবো, আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। কেন জানি আপনার নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব পাওয়া যায়। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন। কথা কয় না কেন? তখন আর নাম খুঁজে পাই না, ছেলের নাম রাখি মোটু, পাতলু। কথা কয় না? চুমকি, ঝুমকি, শিলি, চিলি, বিলি, হাই রে নাম রে ভাই! রাগ করতেছেন আপনারা? ভিকি, পিকি, সোকিও নাম ডাকে। আর রাগ করতেছেন আপনারা? এগুলো কি কোনো মুসলমানের সন্তানদের নাম হতে পারে? ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। কষ্ট নেবেন না বাজান, খালি ওয়াজ শুনেন না, আমল করার নিয়ত করেন যে আমাদের সন্তানদের নাম হবে ইসলামিক নাম। আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক। কথা কি বোঝা গেল? সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবা ইকরামদের নাম রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন। এই নামের বরকতে আপনার সন্তানের আল্লাহ তাআলা কোথায় পৌঁছায় দিবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না। এক গ্রাম্য চাচা ঢাকায় চলে গেছে ভাতিজার বাড়িতে শাকসবজি নিয়া। খাওয়া দাওয়া শেষে ভাতিজা বলতেছে, চাচা কেমন খাওয়া দাওয়া হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। শুনেছিলাম ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। তখন এইবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, ডেকে বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মাইরো না। কেন চাচা কি হয়েছে? বলে থামো। থামেন চাচা থামেন। কয় না বাবা, আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন না? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো কি হয়েছে? বলে আমার ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাইরে নামের স্টাইল। আল্লাহ যেন এই সমস্ত উল্টা পাল্টা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, 7 দিন হোক 21 দিন হোক সন্তানের আকিকা করবেন।
পারবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সন্তান কথাই বলতে পারে না, বলে বাবা বলো তো এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে ম্যাও ম্যাও। সন্তান কথাই বলতে পারে না। আপনার সন্তান কথা বলতেছে, জবানের প্রথম কথা যেন হয় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর কিছু শিখাবেন। আর আমরা সন্তান কথা বলার আগে বলো বাবা টাটা টাটা, আব্বুকে টাটা দাও, টাটা দাও, কথা কয় না। যারা শিখায় টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। সন্তান কাউকে বিদায় দিবে, কি বলবে? ফি আমানিল্লাহ। মুসলমানের সংস্কৃতি বাদ দিয়া আমরা অমুসলিমদের মোবাইল হ্যালো হ্যালো কেন? কেউ ফোন দিয়েছে, প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিস্টার জসিমউদ্দিন বলছি নওগাঁ থেকে, কি বলতে চান বলুন। কথা আর আপনি হ্যালো হ্যালো, রাগ করতেছেন? কষ্ট মনে নেবেন না, পায়ে হাত দিয়ে অনুরোধ করি প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। 12টি হক বলতে গেলে ওইদিকে আবার 2 ঘন্টা লেগে যায়, অত সময় আমার হাতে নাই। সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন তো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সন্তানকে রবের জ্ঞান শিক্ষা দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে, কিছু পারেন আর না পারেন, ছেলে যদি হয় একটা নেককার আবেদা সালেহা, নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, এরকম একটা পুত পবিত্র মেয়ে আপনার ছেলের বউ বানানোর চেষ্টা করবেন। কথা কয় না, কথা কয়। এখন ছেলের বই চয়েস করে কিভাবে? নওগাঁ সাপাহারে বসে থাকে, চা খাই মুরব্বি, মুরব্বি মুরব্বি চা খাইতেছে, আর দেখতেছে একটা মেয়ে শ্যাম্পু কইরা কলেজে ড্রেস পইরা অটো ভ্যানে চড়ে যাচ্ছে, আর বাতাসে চুলগুলো দুলতেছে। মুরব্বি বলে অসাধারণ, এই মেয়ে তো আমার ছেলের বউ হওয়া দরকার। এইবার মুরব্বি চয়েস করিয়া এই কলেজে পড়া মেয়েটাকে ছেলের বউ বানায়। যে মেয়েটা ব্যাপারটাই কলেজে যায়, এমন বেটার বউ যদি বাড়িতে আসে, কি মনে হয় মুরব্বি? আপনাকে রান্না করে বলবে আব্বা যান খেয়ে যান, আপনি যখন বলবেন মা আমাকে এটা দাও, কয় বেটা সাবধান হয়ে যায়, আমি কলেজে পড়া মেয়ে, আমি কি তোমার চাকরানি? তুমি কি মনে করো আমি কাজের বেটি রহিমা? কথা কয় না। মুরব্বি যখন বলবে বাবা আমি তো মুরব্বি, তোমার বাবা মতো বয়স, একটু দাও না, কই স্টপ বেটা, বেশি কথা বলবি না। যেই বেটার বউ পবিত্র কোরআন তিলাওয়াত করে জবান দিয়া, আল্লাহকে সিজদা দেয়, মাথা নত করে মালিকের সামনে, যেই ছেলের বউ জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, এই ছেলের বউ কখনো ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারে না। সেম মেয়ের ক্ষেত্রেও তাই। মেয়েকে যখন বিবাহ দিবেন অবশ্যই একজন নামাজি নেককার দিনদার ছেলের হাতে দেবেন। আমরা মেয়ের বিয়ের বেলায় বিশাল ইন্টারভিউ, মা কোরআন পড়ো, কয় খতম আছে মা? মেয়ে কয় 36 খতম। তোমার সূরা ইখলাস পড়ো, মেয়ে এবার বলতেছে বল আউযু বিরাব্বিন নাস, বলতেছে না মা সূরা ইখলাস ইখলাস, আবার আরেকটা পড়ে, কথা কয় না কেন? আরে ভাই মেয়ের তো ইন্টারভিউ নেন। অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথা কন ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছে, কথা কয় না? এক দেখে পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো, পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলে ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলে ঠিক কিনা? এই মাইক ঠিক করো।
আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, 12টি হক নিয়ে যদি বলতে চাই, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ভাই ঠিক করো। এই শোনা, কি হয় তোমাদের? এ ভাই থামেন থামেন, এই যে মুরব্বী চাচা বসেন, ভাই এ যুবক, এই যে চাদরালা বসেন। 12টা বাজছে, 12টা বাজলে উঠবেন, দয়া করে মাজা সোজা করেন না। এমনিতেই লোকজন আমার তুলনামূলক মাহফিলে যে পরিমাণে মানুষ হয় একটু কম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথা বলতেছি কি খারাপ লাগতেছে? যদি বলেন হুজুর খারাপ লাগে তাহলে দোয়া করে বাড়ির চাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সন্তানদের মধ্যে দিয়ে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, দেখে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন না কেন? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কি না? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করব না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দিয়ে আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ সফর করতে গিয়ে তোমার বড় কষ্ট হবে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারবো না। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার লোকেশনটা বলে দেন, কিভাবে পথটা পাড়ি দিতে হবে, আমি যত কষ্টই হোক আমি পথটা পাড়ি দিতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করবা। আর শুনে নাও ছেলে রে, বাড়ি থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে দিতে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পেছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সন্তান তুমি সামনের দিকে যাইবা। পুরো সফরের ঘটনা ছেলেকে বুঝিয়ে বলতেছেন। এইবার ছেলে হাঁটতে হাঁটতে দেখেন বিশাল বড় একটা গাছ। বাবা বলেছিল গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বী, ডেকে বলে, লোকমানের ছেলে এই দিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে এই জায়গায় ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই, চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায়া দেখে সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হাতে থাকা একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মুরব্বী ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমান হাকিমের সন্তান সিজদায় পড়ে গেলেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা জেনে নিতে হবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন,
আমি লোকমানে হাকিমের সন্তান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে নিয়ে যায় একটু খাবার খাওয়াইতে, কেউ বলে আপনি এখানে থাকবেন। বলেন তো বাজান, আপনাদের এলাকায় যদি বাংলাদেশে সবচাইতে বড় কোনো আলেমের সন্তান আসে আপনাদের সাপাহার নওগাঁয়, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা বলেন। অবশ্যই দেখাবেন। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, তার সন্তান যদি আপনাদের এলাকা আসে অবশ্যই তাকে একটু ভালোবাসা দেখাবেন। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হকের সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, আমির হামজার সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, ডক্টর মিজানুর রহমান আজহারির সন্তান আসলে ভালোবাসা দেখাবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়ে চলে গেছেন চট্টগ্রামের প্যারেড ময়দানে। আবার নতুন ভাবে 2025 সালে ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আবারও চালু হবে। বলেন আল্লাহু আকবার। আর সেই প্যারেড ময়দানে চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এইবার 5 দিন ব্যাপী সেই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা রাখবেন বাংলাদেশের রত্ন, সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, আমাদের প্রিয় মানুষ। এইবার লোকমানে হাকিমের সন্তানের পরিচয় পাওয়ার পরে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে অপরূপা সুন্দরী। আমার ভাইয়েরা সবাই দেখে বলে, বাবা তুমি বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করল, লোকমানে হাকিমের সন্তান এইবার সেই বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখতে গেলেন। মেয়েটা দেখতে এতটা অপরূপ সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মেয়েটার দিকে একবার তাকায়া লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে, বউ যদি বানানো যায় অসুন্দর হবে না, বিয়ে তো একদিন করাই লাগবে, বউ হলে এরকম বউ দরকার। পছন্দ হয়ে গেছে মনে মনে। এইবার সবাই দেখে বলে, বাবা তোমার কাছে আমরা কোনো কিছু গোপন করব না, তবে শোনো, এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। মেয়েটা দেখতে সুন্দরী কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। এইবার তুমি চিন্তা করো বিয়ে করবা কি না। কয়বার বিয়ে হয়েছে? একটা স্বামী বেঁচে নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায়। ঘটনাটা কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিন আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এজন্য লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইয়েরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলে না? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, সিজদা মাজারে দিয়ে না, মসজিদে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে নত করা যাবে না, কোনো পীরের পায়ে নত করা যাবে না, কোনো নেতার কাছে নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বোঝা গেল? এরপরে এদিক খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, আমরা টেরি পাই না।
দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। ভরসা কি সেরা স্যান্ডেলের উপরে নাকি কার উপর? জোরে বলেন না ভাই, কার উপর? এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দিকে গাড়ি ব্রেক করিয়া স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়। কথা কি হয়েছে ভাই, ব্রেক করলেন কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি স্পিরিটে জোরে নিয়ে যায় দুর্ঘটনা আমরা মারা যাব। কোন আল্লাহওয়ালার মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি আল্লাহওয়ালা সাহিত্য আছে? কথা বলেন না কেন? এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ঠিক কি না? এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কথা বলেন না কেন? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয়। কথা কর না, বুঝ দেওয়া বোঝেন তো? ওই কবিরাজের ভান ধরে বসে থাকে, তোমার স্বামী দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, দিছে আগুন লাগাইয়া। কথা কয় না, মেয়ে মানুষ সব সহ্য করে, কিন্তু আর একটা মেয়েকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো, আমার আগুন লেগে গেছে বাড়িতে, সেই এমন ঝগড়া স্বামীর সাথে, মানে লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, তোর পা ধরে বলি, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। কথা কি বুঝতে পারছে আমার ভাইয়েরা? মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে। এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায়, বলে দেখেন আমার ভাগ্যে কি আছে। এইবার কবিরাজ দেখতেছি 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে থাপ্পড়, এমন একটা চর লাগায়া দিয়েছে বাজার। কবিরাজ চর খায় বলতেছে, বাবা আমারে থাপ্পড় মারার কারণ? বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো, পুকুরে তাবিজ আছে, বালিশের নিচে তাবিজ আছে, এ আছে ও আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে, বলতে পারো না। ভণ্ডামি বাদ দাও, ভালো হয়ে যায়। এরপরে যদি আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে। কথা কন ঠিক কিনা? আপনার আমার তকদিরের ভালো মন্দ কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এগুলো ধারণা করা যাবে না। আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দিতে চায় না, সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায়, এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না কেন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, হাত চুলকালে টাকা আসে, ভালো কথা। ছেলেটারে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন ধরে চুলকা চামড়া উঠে যাবে, তারপরে টাকা আসবে না। কথা বলেন ঠিক কি না? এগুলো ধারণা করা যাবে না। আবার পা চুলকালে নাকি বেড়ানোর কথা মনে হয়। আবার কেউ যদি চুল আশ্রায়, হাত থেকে যদি চিরুনিটা পড়ে যায়, বাড়িতে নাকি মেহমান আসে, এরকম মা বোনের ধারণা আছে না নাই? যে মা বোনের চিরুনি হাত থেকে পড়ে যায়, বাড়িতে যেহেতু রান্না শুরু করে দেন, কেউ না আসলে পরে আমরা খাবো। এগুলো পাগলামি সমাজে আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? আরো কত কত কথা আছে বাজান। জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, ভালো। জমজ খাইলা, জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে 2-1টা যদি হয়। আর অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয় না। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না বাজান। নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভাঙ্গে গেছে, তখন বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? বলে বদ নজর থেকে বাঁচার জন্য। কালো টিপের এত পাওয়ার, কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন দিলা, আমি জানি না, তোমার শাশুড়ি জানে। যদি জিজ্ঞাসা করা আম্মা কালো টিপ যে বাচ্চাকে দেওয়া লাগে এটা আপনি শিখলেন কোথায়, কয় আমি জানি না, তোমার নানি জানে। এরকম ধরতে ধরতে খালি এই ফতুয়া নানি পর্যন্ত পৌঁছা যাবে, কিন্তু আসলে ফোঁটা দিলে লাভ কি না দিলে ক্ষতি কি কেউ বের করতে পারবে না। কথা কন না কেন? এগুলো ধারণা করাও কি শিরিক? কথা বলে নাকি? অনেক শিরিক আছে সমাজে, অনেক শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো, এত বলার সময় তো আমার হাতে নাই। এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল
সাহাবা ইকরামদেরকে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মানুষ একটা মাছি মেরে এদিক খেয়াল করেন, একটা মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম বলতেছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক কিভাবে সম্ভব? আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না, আপনি বিস্তারিত খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ, কথা কন না কেন? অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল। স্বাধীনতার পরের দিন, স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিছে। আমরা শুনলাম সেগুলো বানাইতে 4,500 কোটি টাকা ব্যয় করেছে। এই দেশের কত মানুষ খাইতে পারে না, পরনে পোশাক নাই, কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার জোগাইতেছে, আর সেই দেশে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা, হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এটা কি ওর বাপের টাকা? কথা কয় না ভাই। টাকা কার? দেশের জনগণের টাকা। কার? এ দেশের 4,500 কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাবার নামে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, কবরে বৈশা বৈশা আপনার বাবা সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এই সাউন্ড আর উঠবে না মনে হয়। আমি গলা ফেটে চিল্লাচ্ছি তো কাজ হচ্ছে না তো। হক বাবা, কি করবেন, যন্ত্রপাতি এরকম হতেই পারে, কিছু বলার নাই, ওদের দোষ দিয়ে লাভ, ওরা পরিশ্রম করে। তবে মাইকালা ডেকোরেটর যারা, এরা যে পরিমাণে ওয়াজ শোনে, হেদায়েত হলে এদের আগে হওয়া দরকার। কথা কয় না কেন? এরা ওয়াজ শোনে কিন্তু পরিবর্তন হয় না। কথা কন ঠিক? তবে এরা অবশ্য ভালো, দু একজনের দাড়ি দেখা যায় খোঁচা খোঁচা। হ্যাঁ, শিবিরের নেতা বানায় দেবে এদেরকে। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কষ্ট নেবেন না, একটু যদি সম্ভব হয় একটু চেষ্টা করো তোমরা। আমি আসি, আমি তোমাদের বদদোয়া দেবো না, দোয়া করবো, হতেই পারে এরকম। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ঝাড়ি ঝুড়ি দিয়ে আমার লাভ আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো যদি ঘন্টাখানিক চলে থাকবেন নাকি আধা ঘন্টা? একটু থাকেন। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা, ওঠা বসা করবেন না, নাড়াচড়া করবেন না, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই। ডেকে বলে, না, দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। দিকে বলে, তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিলেন।
আমার নবী বলে যে মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি মারার মতো সামান্য শিরক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য মুসলমান কখনো শিরিক করা যাবে না। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ সাপাহার থেকে, এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লার্কি টার্কি যা আসে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, কথা বলে, এটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনি স্লোগান দেন, হিন্দুদের উৎসব আসে, পূজা আসে, আপনি স্লোগান দেন ধর্ম যার যা, উৎসব সবার। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে সবাই আসতে পারে, কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না। আমাদের জীবনে কোনোদিন ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একা একা ঈদ করবা, আমরা অমুসলিমেরা এসেছিল? ঈদের মাঠে ভিড় করতে আসছিল? জুমার নামাজে নিঃসন্দেহে আসে, কথা কেন? ঈদে আসে না, জুমায় আসে না, লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে, সবে বরাতে আসে, সবে মেরাজে আসে। তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল মেরাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে আত্মহারা হয়া আপনি তাদের মেলায় যান। অমুসলিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা কম। অমুসলিম আপনার উৎসবে আসে না, আপনি যান, তার মানে আপনার লজ্জা কম। বউ বাচ্চার সাথে নিয়ে যাইতে আর গান গাই, মেলাই যায় রে, মেলাই যায় রে, কথা কেন? আর যদি বলা হয় আপনি মুসলমান হয়ে কেন মুসলিমদের মেলায় গেলেন, বলে হ্যাঁ ছেলে মেয়ে বায়না করছে, একদিনে না গেছি পুজো দেখতে, তাও প্রতিমার কাছেই যাইনি, আর গেলে কি হবে হুজুর, একদিনে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই বেকা মুসলমানও কে সোজা করবে? আপনারাই বলে। এর সোজা করার কোনো মাধ্যম আছে? আরে ভাই যাওয়া হারাম, যাওয়া কি? আপনি যাবেন কেন? যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে, তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যেখানে সরাসরি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে, কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান এত আবেগ ভালো না। আমাদের এলাকায় এক ছেলে বলতে গেছিলাম মন্দিরে, কয়েকটা কলা ছিল, লাড়ু ছিল, খাই ফেলে দিছি। কি মুসলমান জীবনে কলা খাই নাই, কথা কর না কেন? কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না? হাত তুলে দেখা কে মনে থাকবে তো ইনশাল্লাহ? মেয়েটা কাঁদে, পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে, চটপটি খেলেন, ফুচকা খেলেন, কথা কয় না কেন? মেয়েকে নতুন জামা কিনে দেন, তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা, আমাদের উৎসব দুইটা, ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, কথা বলে ঠিক না? আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে, এতে কি আমরা খুশি না? জোরে বলেন খুশি না?
তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে? আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে যায় তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই হুকুম কার? আচ্ছা, আপনারা কি চলে যাবেন? তাহলে আমাকে একা রেখে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনাদের এলাকার সবাই মনে হয় পিতা মাতার খেদমত করে, আলহামদুলিল্লাহ, ভালো। পিতা মাতার খেদমত নিয়ে 2-4 মিনিট কথা হোক, আপনারা শুনতে চান না? আরে আজকে শোনেন, আজকে আপনি একটা কথা শুনে যান, অবাক হয়ে যাবেন। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বগুড়া জেলায় দোস্তেছিয়া থানায় একটা ছেলে, আরে আলেম পরিবারে জন্ম, এই ছেলেটা মাত্র 500 টাকার জন্য, মাত্র 500 টাকার জন্য দ্বন্দ্ব কইরা মাকে গলা চেপে ধরে হত্যা করেছে। এই হত্যা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য মায়ের লাশটা ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কুড়াল দিয়ে বাড়ির ভিতরে কোনো কিছু ভাঙচুর করে সে আবার কিছুক্ষণ পরে তার বাবাকে, মামাকে, ভাইকে ফোন দিয়ে বলে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কপাল পোড়া সন্তান। র্যাবের ভাইরা তাকে গ্রেফতার করেছে, সে র্যাবের কাছে সব স্বীকার করেছে। আমি আমার সকালবেলা মায়ের কাছে 500 টাকা চেয়েছিলাম, মাঝে মাঝে বাবার পকেট থেকে 500 টাকা, 1000 টাকা নেয়। তার বাবা একজন বড় আলেম। আমার ভাইরা 500 টাকা, 1000 টাকা নাই, এই জন্য মায়ের সাথে দ্বন্দ্ব। ছেলেটা টাকা নাই, অনলাইনে জুয়া খেলে। এই অনলাইনে জুয়া খেলার কারণে ছেলেটা পাগল, আত্মহারা হয়ে গেছে। পাশাপাশি একটা মেয়ের সাথে প্রেমও করে। মা এই বিষয়গুলো নিয়ে সন্তানটাকে একটু শাসন করতেন, বলতেন, বাবা এগুলো করতে নাই, তুমি ভালো হয়ে যাও। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন আলেম, আর তুমিও মাদ্রাসায় পড়তেছো, বাবা ভালো হয়ে যাও। মায়ের শাসন এই ছেলেটার কাছে ভালো লাগে নাই, রাগান্বিত হয়ে মাদ্রাসায় সকালবেলা চলে গেছে ক্লাস করার জন্য। 11টায় ছুটি হওয়ার কথা, একটা বিরতি হওয়ার কথা। ওই 11টার সময় ক্লাসের যখন বিরতি হয়েছে, ওই সময় বাড়িতে আইসা মা রান্না করে কুটা বাছার কাজ করতেছিল, দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছিল। পেছন থেকে আইসা মাকে ঝাপটে ধরেছে, নাক মুখ চেপে ধরেছে, শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মাত্র 500 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার জন্য যে সন্তান মাকে হত্যা করতে পারে, এমন সন্তান জানো আল্লাহ রব্বুল আলামিন কোন নারীর গর্ভে না দেয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে কত কষ্ট করে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু
ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা সন্তান পেটে নিয়ে মায়ের কত কষ্ট হয়। এ বাজান গো আমার, একটা মা যখন সন্তান পেটে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। যুবক রে, তোমার জন্য মা ভালো মতো খাইতেও পারে নাই, মায়ের খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হয়, এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, কথাগুলো মন দিয়ে শুনে যাও। মায়ের পেটে যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায় বাজান গো আমার, সন্তানটা আস্তে আস্তে যখন বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে পা দুইটা লাগায়া দেয়। যে সন্তান মায়ের গর্ভে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না। যে মায়েরা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বল, গভীর নিশীথে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিরে এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুল বেয়াদবি আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, বড় ভয় লাগে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও গো স্বামী। এই কথা বলে মাপ বাবার কাছ থেকে মাপ চায়া যখন দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয়, এইটা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়া মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে গো সাহাবী, আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, বাবার সেবা করার ভাগ্য হয় নাই। জন্মের পরে 6 বছর বয়সে শিশুকালে আমি মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে নাই। ও সাহাবী, মায়ের খেদমত করতেছো দেখে বড় ভালো লাগলো গো সাহাবী। এই কথা শোনার পরে নবীর সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী শোনো, আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা ডেলিভারি ব্যথায় যন্ত্রণায় ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানান। যে মা নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য কইরা সারাটা জীবন তোমার আমার জন্য কষ্ট করে গেল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, বলার সময় নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য হারাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এই জন্য অনুরোধের ভাষায় বলে যাই, বাজার
মা বাবা যে কত বড় নিয়ামত এটা বুঝবেন না। যে মা হারিয়েছে তারা জানে মা কত বড় নিয়ামত, যে বাবা হারিয়েছে সে জানে বাবা কত বড় নিয়ামত। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারে না। সারাটা জীবন আপনার আমার জন্য সবচাইতে বেশি কষ্ট করে তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কষ্ট দিবেন না। মত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যুবক রে, মা ছোট্ট একটা শব্দ, মনে হয় দুনিয়ার সব মধু সব ভালোবাসা এই একটা শব্দের ভিতরে। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, 100% কবুল হবে। জীবনে যদি সফল হতে চাও মা বাবার দোয়া নাও। কথা বলেন, নিজের ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান মা বাবার দোয়া নিতে হবে। কারণ এই সমাজে অধিকাংশ পরিবারগুলোতে আজকে পিতামাতা অবহেলিত। কথা বলেন না কেন? পিতামাতাকে কষ্ট দেওয়ার সন্তান বেশি। এই যে যারা চলে গেল কি মনে করছে? খবর নিয়ে দেখেন অধিকাংশ পরিবারের সমস্যা। হ্যাঁ, মা বাবার ওয়াজ শুরু করছে। হ্যাঁ, আমার মা যে কি খারাপ আপনি জানেন হুজুর? কথা কথা আপনার মা খারাপ, আপনার বাবা খারাপ। হে যুবক, যে মা কষ্ট করিয়া পেটটা তরমুজের মতো বড় হয়েছিল, কত কষ্ট করছে, সারাটা জীবন ব্যথা হয়েছে, কষ্ট পাইছে, যন্ত্রণা পাইছে, নিজের মুখের খাবার তোমার মুখে তুলে দিয়েছে, আর সেই মানুষটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সামান্য শ্বশুর বাড়ির থেকে 1-2 লাখ টাকা যৌতুক পাইলে, যারা যৌতুক নেই এরা তো ছোট লোক। কথা কয় না? শ্বশুর বাড়িতে একটা পালসার ডিসকভার পাইলে পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, গুন্না সব মুখস্থ। শ্বশুরের সাথে দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর বলে বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, কল কলার সব হরফ মুখস্থ, কি সুন্দর আব্বা করে ডাকে। শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। পিতা মাতার মনে কষ্ট দিয়া সৌদি আরবের খানায় খাবার ইমাম হয়াও ভাগ্যে জান্নাত জুটবে না। কথা বলে না কেন? আমি বক্তৃতা করতেছি, আমার মা বাবার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, আমার মা বাবাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তাদের সেবা খেদমত যদি না করতে পারি, আমার এই ওয়াজের 4 পয়সা দাম নাই। কথা বলে ঠিক? মা বাবার খেদমত করতে হবে। পিতা মাতা যে কি বড় নিয়ামত, কি বলে বুঝাবো আপনাদেরকে। এই যে গত বছর আমার কণ্ঠটা এমন ভেঙে গেছে, এত ডাক্তার দেখাইলাম, এত ওষুধ খাইলাম, লাভ হয় না। আব্বা আর মার কাছে গেলাম, যা বলে আমার গলা তো চলে না, তোমরা 2জন ফু দাও, যা করে আল্লাহ। কি নিয়ামত, বিশ্বাস করে। মাও ফু দিয়ে দিল গলায়, বাবাও দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। এটা যে কি নিয়ামত। এই যে পানিতে আমি হুজুর ফু দিল, কথা বলে না কেন? আমি হুজুর যদি ফু দিই, আরো 10 জন হুজুর যদি ফু দেয়, কাজ হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা যদি এই পানিতে ফু দেয়, অনেক গুণ বেশি কাজ করবে। আল্লাহু আকবার বলে। মা বাবার মনে কষ্ট দিয়ে না। আজকে বন্ধুর মূল্যায়ন বসে, জোড়া তালি দাও বন্ধু, তারে দাওয়াত দিয়া তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার বানায়া খাওয়ায়। কপাল পোড়া, বাড়ির পাশে বাবা মা বৃদ্ধ, তাদের ঘরে 1 প্লেট ভালো খাবার যায় না। জোড়া তালি দাও বন্ধুকে দাওয়াত দিয়া খাওয়ায়, কিন্তু বাড়ির পাশে বসবাস করে মায়ের পেটের আপন ছোট ভাই বড় ভাই, তাদের ঘরে 1 প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কথা কয় না? আপনি জান্নাতে যাবেন কোন গেট দিয়া? বয়ান শুনতে আসছেন, বিরক্ত হন মা বাবার ওয়াজ। আপনি আপনার মা বাবার সাথে যেরকম আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে হুবহুব ওই একই রকম আচরণ করবে। কথা বলে ঠিক? শোনেন, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম।
বাড়িতে অনেক ভিআইপি খাবার, সবাই খাওয়া দাওয়া শেষে কিছু এঁটো খাবার ভাঙ্গা একটা প্লেটে তার ছেলের হাতে দিয়ে বলতেছে, এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একজন বিশ্ববিজ্ঞানী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বৈজ্ঞানিক হয়ে যায়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু আমরা তো ভালো ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার, কারণটা কি? ভাঙ্গা প্লেট। তখন বলতেছে, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এত দামি খাবার তোমার দাদুর পেটে হজম হবে না, যেইটা দিয়েছে এইটাই দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা দাদুর মতো তো তোমারও একদিন বয়স হবে, আমি এই প্লেটটা যত্ন করে রেখে দিব, ঠিক দাদুর মতো বয়স হয়ে গেলে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলি, আমার অন্ধ চোখের আলো এনে দিলি, বাবারে কি বললি? এই কথা বলে সন্তানের গালে মুখে চুমা খায়। আর বাবাকে ফেলে দিয়েছিল যেখান থেকে, সেই পুরো ঘর থেকে তুলে নিয়ে যায়, 3 তলা বিল্ডিং এ নিয়ে যায়, বাবারে গোসল করায় দিয়ে দামি কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, কি বাবা এই বৃদ্ধ মানুষকে আমরা নিচে রাখলাম, তারে আবার কেন বিল্ডিং এর উপরে তুললা? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাবা পাশের রুমে ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বৈষম্য বাড়াবাড়ি চলবে না। আর শোন, আজ থেকে যদি আমার বাবার সাথে বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। বউ এমনি সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছি না আপনার বউকে আপনি তালাক দেন, কিন্তু মনে রাখবেন, মা মারা গেলে মা পাওয়া যায় না, কিন্তু একটা বউ চলে গেলে আর একটা বউ পাওয়া সম্ভব কিনা বলেন? কথা বলেন না কেন? একটা বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে না, একটা মা চলে গেলে মা পাওয়া যাবে না। মা বাবা যে কত বড় নিয়ামত, আপনি মা বাবার দোয়া নেন, আপনার ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতা যদি বদদোয়া দেয়, ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হলেও এক সময় আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যেন মা বাবার মনে কষ্ট দেবেন না। হে যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শ্বশুর বাড়ির পালসার পায়ে পাগল হয়ে গেছো, এইরকম 10টা 20টা পালসারের টাকা তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা বাবা তোমার পিছনে খরচ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলি আজকে সামান্য 2 টাকা শ্বশুর বাড়িতে পাইয়া ভুলে গেলি বেঈমান, স্বার্থপর ভুলে গেলি। কেমনে পারিস এত বেঈমান হতে? কথা বলেন না কেন? হে যুবক, কেমনে পারো তুমি মা বাবার সাথে এত বড় বেঈমানি করতে? কেমনে পারো? তোমার অন্তর কি কাঁপে না? চোখ রাঙায় মাকে গালি দাও, বাবাকে গালি দাও, তোমার চাইতে বড় কপাল পর আর কে হতে পারে? যে রাগান্বিত হয়ে পিতামাতাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, তুমি তোমার মা বাবাকে ঘর থেকে তাড়াইয়া দেও নাই, তোমার নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছো। কথা বলে ঠিক না? মায়ের পায়ের নিচে জান্নাত, মার পার দুটো কত দাম! মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে সেই মা অবহেলিত, সেই মা গুমরে গুমরে কাঁদে। তুমি বউটাকে ভালোবাসো, মায়ের ভালোবাসা বোঝো না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে বইয়ের বুদ্ধি শুনে তুমি চলো, কথা কয় না? বইয়ের বুদ্ধি শুনে চলে, বউ যা বলে তাই করে। এমন হিজড়া পুরুষ আছে, বউ যদি গায়ে দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করে। এরকম মগা আছে না নাই? বইয়ের কথা শুনে চলে তারা, যৌতুক নিয়ে বিক্রি হয় যারা। 3 লাখ 4 লাখ টাকা যৌতুক নেয়, বইয়ের দিকে চোখ দিয়ে তাকাইলে বউ কয়, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। শাসন করার ক্ষমতাও থাকে না। কথা বলে ঠিক না? যৌতুক নিয়ে বিয়ে করে নিজের মাথাটা বিক্রি করবেন না। কথা কয় না? জীবনে ইনকাম করলে বহু টাকা পাওয়া যাবে, টাকাও তো লাগবে কেন? যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেবে তাই। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন ঠিক না? তাহলে পারবেন তো আমল করতে? আমি যে কথাগুলো বলতেছি খারাপ লাগে না? মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। একটা মা যে কত কষ্ট করে, একটা বাবা যে কি পরিমাণে কষ্ট করে। আহা, আপনার স্ত্রী যখন সন্তান জন্ম দেয়, সে সময় স্ত্রীর দিকে তাকায় দেখবেন, আপনার বিবিটা আপনার সন্তানকে গর্ভে নিয়ে কি কষ্ট করে। ঠিক আপনার মা এইভাবে কষ্ট করেছে। কথা বলে ঠিক?
শিক্ষা তো আপনার ঘরে রে ভাই, ওয়াজ করে কি শিখাবো? কথা কয় না ভাই। তো যাই হোক, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দেব না আমি। আরো বেশ কয়েকটি আয়াত আছে, বুঝাইতে গেলে অনেক কষ্ট হবে, রাগ করছেন আপনারা মনে হয়। এইবার লোকমানে হাকিম পরের আয়াতে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে কিংবা জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, যেখানেই থাক না কেন, সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের সব খবর কিন্তু আল্লাহ তাআলার কাছে। এই জন্য যুবক, মনে করো না জঙ্গল প্রেম করা জনমঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ওই আমবাগানের ওই সাইডে যারা 2টার দিকে গল্প করতেছো, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এজন্য তুমি আমি যা করতেছি গোপনে প্রকাশে সব আল্লাহ দেখতেছেন। পানির নিচে গুনাহ করলেও আল্লাহ দেখে, বিমানে চড়ে গুনাহ করলেও আল্লাহ দেখে, পাহাড় পর্বত বনে জঙ্গলে আমার ভাইরা যেখানে গোপন কক্ষে গুনাহ করেন না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আপনি আমি যা করব প্রত্যেকটা আল্লাহ তাআলা আমল নামে লিপিবদ্ধ করবে। ছোট ছোট নেক আমল করলেও লেখা হবে, ছোট ছোট গুনাহ করলেও লেখা হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। নিজের আমল নামা পড়ে নিজে আশ্চর্য হয়ে যাবে, এত কথা ফেরেশতারা কিভাবে লিখেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে এখনো সময় আছে বাজান, নেক আমল করেন, জিন্দেগি পরিবর্তন করেন, নতুন ভাবে জিন্দেগি সাজানোর চেষ্টা করেন। তাহলে গোপনে প্রকাশ্যে ছোট বড় যা করি, নেক আমল করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন, গুনাহ করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তাহলে আমরা ভালো কাজ করতে চাই না গুনাহের কাজ করতে চাই? কারা কারা নেক আমল করতে চান, 2 হাত তুলে মালিককে দেখান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা যে তার সন্তানটাকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পরিবারের যতই সদস্য থাক সবাইকে নামাজি বানাবেন, পারবেন তো ইনশাল্লাহ? নামাজের ওয়াজ আর আমি আজকে করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে আমরা মসজিদমুখী বানাবো। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদমুখী বানাইতে পারি, বড় হলে এদেরকে মসজিদে ডাকা লাগবে না, ওই অভ্যাস থেকেই যাবে, বৃদ্ধ পর্যন্ত সিজদা দেবে। কথা বলেন ঠিক কি না? সন্তানদেরকে নামাজি বানাবে, কার বানাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে বলতেছেন, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলো করতে গেলে লাগবে সবর, ধৈর্য ধারণ করবা। জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আপনার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, সান্ত্বনা দিয়ে বলেন, বাবা সবর করো, আমি বাবা তো মরে যাই নাই, এখনো বেঁচে আছি। ছেলেটা ব্যবসায় হতাশাগ্রস্ত, বেশি লাভ করতে পারতেছে না, লস হয়, কাঁধে হাতটা দিয়ে বলেন, বাবা আমি আসি তো। কথা বলেন ঠিক কি না? এইভাবে সবর করা লাগবে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইভাবে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বলতে গেলে আরো সময় লাগবে, এত কথা বলার সময় নাই। এতটুকু শুধু আপনাদের কাছে
অনুরোধের ভাষায় বলতে চাই, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, লোকমানে হাকিমের জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। সে বাবা হিসাবে সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইছিলেন, আপনার সন্তানকে ওইভাবে উপদেশ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে সেলফি তুলতে আসে, বলে হুজুর থামেন, আসে যদি মুসাফা করে হাতটা কোনো কারণে নাকসুলকে দিয়ে গেলে দেখি বাপরে বাপ যে সিগারেটের গন্ধ। আমি চিন্তা করি এই হাত আর এক জায়গায় দিলে ও বলবে হুজুর মনে হয় খায়। কথা কন না কেন? এরা ওয়াজের ভক্ত, মোহাব্বত করে আমাদের খুবই। যুবকরে বিড়ি সিগারেট খায়া জীবন নষ্ট করে লাভ আসে। কথা কন না কেন? আপনাদের এলাকার সন্তানরা অবশ্য ভালো, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, কোনো সমস্যা হয় না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন সালাত আদায় করে না। কি কপাল পোড়া মুসলমান! এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি, কিন্তু আল্লাহর ভয় নাই। আজকের এই ওয়াজ মাহফিল থেকে দুই একজন কি সিদ্ধান্ত নেওয়া যাবে যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত সালাত আর কোনো দিন কাজা করব না ইনশাআল্লাহ? হাতগুলো কি সহি নিয়তে তুলতেছেন? নিয়তে কোনো ভেজাল নাই তো? আল্লাহ আপনাদেরকে নামাজ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার আপনাদের মাঝে এমন কেউ কে আছেন যে হুজুর আমি দাড়ি কাটি, আজকের মাহফিল থেকে নিয়ত করলাম আমি আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, রসুলকে মহাব্বত করে ভালোবেসে এই সুন্নতি দাড়িটা রেখে দেবো, দাড়ি ছেড়ে দেবো, আমি আর কোনো দিন দাড়ি কাটবো না। এরকম কি দুই একজন মানুষ নিয়ত করতে পারেন? একজন মানুষ নিয়ত করলেও আলহামদুলিল্লাহ। কে আছেন যে হুজুর আজ থেকে দাড়ি রাখবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আসলে কি আলোচনা যদি তাফসির ভিত্তিক করা হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেক কথা থাকে, কাটসাট করে আমি অনেক কথা বলেছি, সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো বলা সম্ভব হলো না। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। চলে বলুন আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই কথা, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবেন না। তাহলে মনে রাখবেন, এই কষ্টটা তুলে রাখেন, আপনার সন্তানও আপনাকে একদিন কষ্ট দেবে। আজকে আপনার কারণে যদি আপনার মা বাবা ঘুমরে ঘুমরে কাঁদে না, একদিন আপনিও আপনার সন্তানের জন্য কাঁদবেন। ওই বউটা তো ভালো, যেই বউ তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব। কথা বলেন ঠিক কি? যারা মা বোনের আলোচনা শুনতেছেন, মা আপনার স্বামীকে যদি আপনি ধনী বানাইতে চান, আপনি যদি আপনার স্বামীর হায়াত বৃদ্ধি করতে চান, তাহলে খবরদার আপনার স্বামী আপনার পিতা মাতার এবং তার ভাই বোনের জন্য যদি খরচ করে, স্বামী তার মা বাবার জন্য খরচ করে, ভাই বোনের জন্য খরচ করে, এই খরচে বাধা দিবেন না। কারণ কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, পিতা মাতা ভাই বোন এদের জন্য যদি সম্পদ ব্যয় করে, এতে তার সম্পদ আরো বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ বৃদ্ধি করতে হলে ভাই বোনের জন্য খরচ করতে হবে, মা বাবার জন্য খরচ করতে হবে। আপনার বউ আপনাকে অনেকভাবে বুঝাবে, হ্যাঁ তোমার মা বাবার অনেকগুলো সন্তান আছে, ওরা দিবে, সব দায়িত্ব কি তোমার? হ্যাঁ আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? এই ভবিষ্যৎ চিন্তাবিদ জালে পড়বেন না। কথা কন, বউ যা বলবে কান পেতে শুনবেন। কথা কন, শুনবেন, ব্যালেন্স করে চলা লাগবে। ওটি রাগারাগি করবেন বা কাহারের তৈরি, বেশি সোজা করবে গেলে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। কথা কোন ঠিক? চুপচাপ থাকবেন, সহ্য করবেন, হজম করার শক্তি বাড়াবে। বউ যা বলে চুপ, ঠিকই ঠিকই, তুমি তোমার মা বাবার জন্য এত খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? তুমি কি শুরু করছো? খবরদার, তুমি আর এই মাস থেকে খরচ করতে পারবা না। চুপ করো, চুপ চুপ। আপনার বই ভাবে ধমকতে চুপচাপ থাকে। তলে তলে আপনার যে দায়িত্ব ঠিকই চলে যাবে। মাকে দেবেন, বাবাকে দেবেন, ওর কথা টাইমে দিবেন না। মাঝে মাঝে আপনার বউ বিরক্ত হয়ে বলবে, এত যে বুঝাই টাকাটা খরচ করো না, ধরে রাখো সন্তানদের ভবিষ্যৎ। বোঝেই না, একটা বলদের সাথে সংসার করতেছি। বউয়ের কাছে বোকা হওয়া ভালো। বউজান বোঝে যে দুনিয়ার সবচাইতে বোকা পুরুষের সাথে আমি সংসার করতেছি, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা মাল সেটা তো আপনিই বোঝেন। বউয়ের সামনে বেশি শিয়ানা হবেন না, বউয়ের সামনে হবেন কি বোকা, বোকা শোকা, মানে বুঝাবেন যে আমি দুনিয়ার কিচ্ছু বুঝি না।
দেখবেন ওই বউয়ের সাথে সংসার করে শান্তি পাবেন। কথা কন, বউ যান রাগান্বিত হয় কই এটা বলদ বল, এদের পুরুষই না, কথা হয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাকে কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।